সুপ্রিম কোর্টের ওয়াকফ নির্দেশ, পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই, এমনই জানাচ্ছে সর্বোচ্চ আদালত। যে রায়ের দিকে আজ নজর ছিল, যে ওয়াকফ নির্দেশ সর্বোচ্চ আদালতের, সুপ্রিম কোর্ট বলছে পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই, এমনই নির্দেশ সামনে আসছে। সুপ্রিম কোর্টের ওয়াকফ নির্দেশ, পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই, এমনই জানানো হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌভিক, কি বলল সর্বোচ্চ আদালত? পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই, এমনই জানাচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যে ওয়াকফ নির্দেশ সামনে আসছে সেদিকে আমাদের নজর রয়েছে। এর আগে ওয়াকফ নিয়ে যে অশান্তি, তা নিয়ে উদ্বিগ্ন ছিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের শুনানি, আজ যে শুনানি আসছে, সামনে আসছে যে রায়, পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই। है हालांकि जो उसकी जो डेडलाइन रखी गई थी कि 3 महीने में, उसको जो बढ़ा दिया गया है। कितना बढ़ाया गया, 6 महीने, 9 महीने, साल भर, ये देखना होगा। लेकिन जो मेरी जानकारी है कि 6 महीने की बात चल रही थी कि 6 महीने वो किया जा सकता है। तो ऐसे में अब ये तो साफ है कि जो पूरा एक्ट है वो पूरा एक्ट जो है लागू होगा इन 3 प्रावधानों को छोड़ करके। और अब जो ये भी देखना होगा कि सुप्रीम कोर्ट आगे अगर इस मामले की सुनवाई करता है तो वो किस तरीके से सुनवाई को आगे बढ़ाता है। लेकिन रोमाना महत्वपूर्ण क्या है? महत्वपूर्ण ये है कि जब 1923 का जो एक्ट बना था, उस दौरान जो है ये कहा गया था कि वक्फ की प्रॉपर्टी का रजिस्ट्रेशन जो होना चाहिए। 1953-54 में जब ये कानून में संशोधन हुआ तो उसमें मैंडेटरी किया गया, लेकिन उसके बावजूद प्रॉपर्टी का रजिस्ट्रेशन नहीं हो रहा था। तो ऐसे में सुप्रीम कोर्ट ने उस पहलू को नहीं छुआ है। इसका मतलब क्या हुआ? इसका मतलब यह हुआ कि वक्फ की जितनी भी देश भर में प्रॉपर्टीज हैं उनका रजिस्ट्रेशन करवाना अनिवार्य होगा। और ये एक महत्वपूर्ण पहलू है रोमाना, क्योंकि जो कई याचिकाकर्ता थे वो इसके ऊपर भी सवाल खड़े कर रहे थे कि जो सालों साल, जो दशकों पुरानी या जो सदियों पुरानी प्रॉपर्टीज हैं, आखिर उनका रजिस्ट्रेशन करवाना कैसे मुमकिन होगा? उनको लेकर के कागज कहां से आएंगे? लेकिन सुप्रीम कोर्ट ने उस पर जो है कोई रोक नहीं लगाई है, यानी कि रजिस्ट्रेशन करवाना मैंडेटरी होगा, कंपलसरी होगा। तो कुल मिलाकर के हमारे सहयोगी निपुण सहगल भी बाहर आ गए हैं, जल्दी वो हमारे साथ सारी जानकारियां साझा करेंगे। लेकिन इस सबके बीच में रोमाना फिर दोहरा देते हैं 3 जो बड़े पहलू जिसका भी आप जिक्र कर रहे थे, उन 3 पहलुओं को छोड़ करके बाकी तमाम पहलू जो इस वक्त एक्ट के क्लॉजेस में हैं वो लागू होंगे। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি বলল সর্বোচ্চ আদালত? দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে বক্তব্য আজকে দেওয়া হয়েছে সেটা হলো যে এই যে গোটা বিষয়টা, অর্থাৎ গোটা আইনটাকে চ্যালেঞ্জ করে বা এই সংশোধনীটাকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল তার পুরোটার ওপর এই মুহূর্তে কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। কিন্তু তার পাশাপাশি মাননীয় বিচারপতিদের বক্তব্য হচ্ছে যে যে বিষয়গুলোতে আপত্তি জানানো হয়েছে বা যেগুলো নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলো কোথাও গিয়ে সুরক্ষিত করা প্রয়োজন বা সেখানে কোথাও গিয়ে একটা প্রোটেকশন দেওয়ার প্রয়োজন রয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করছে। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে এই গোটা মামলার ক্ষেত্রে মূলত এই আবেদন করা হয়েছিল যে এই যে বহু বছর ধরে বা এই যে সম্পত্তিগুলো আছে, এই ওয়াকফ সম্পত্তিগুলোর ক্ষেত্রে যে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে সেটা কিভাবে সম্ভব হবে সেই প্রশ্ন কিন্তু করা হয়েছিল। এখানে বলা হয়েছিল যে দেখা গেছে যে প্রায় 100 বছর, 200 বছর, 300 বছরের সম্পত্তি রয়েছে যেগুলো কিনা কিন্তু রেজিস্ট্রেশন করানো এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে 1923 সালের যে আইন ছিল সেই আইনেও কিন্তু এই রেজিস্ট্রেশন বা পঞ্জীকরণের কথা বলা হয়েছে। ফলে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। ফলে যে সম্পত্তিগুলো ইতিমধ্যে ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণে রয়েছে বা ওয়াকফ বোর্ডের কাছে রয়েছে সেই সমস্ত সম্পত্তির কিন্তু রেজিস্ট্রেশন বা পঞ্জীকরণ করাতে হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের আজকের মতামত। এর পাশাপাশি তুমি জানো যে মূলত বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করে এই মামলা হয়েছিল এবং মূলত সেখানে যে অভিযোগ করা হয়েছিল যে এই আইনে এটা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি তিনি 5 বছরের ওপর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা বা সেই 5 বছরের বেশি সময় ধরে তিনি ইসলাম ধর্মকে মেনে চলছেন কিনা সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলে কোথাও গিয়ে মনে করছে। ফলে এই আইনের এই যে অংশ রয়েছে সেই অংশের ওপরও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি তিনি 5 বছরের বেশি সময় বা 5 বছর ধরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা বা ইসলাম ধর্মের যে নিয়ম রয়েছে
রয়েছে সেটা মেনে চলছেন কিনা সেইটা দেখতে দেওয়া হলে সেটা কোথাও গিয়ে একটা আরবিট্রারি ঘটনা ঘটবে বলে সুপ্রিম কোর্ট মনে করছেন। ফলে সেই কারণে এই অংশের ওপরও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে এরপরে এই মামলার দীর্ঘ যে সওয়াল জবাব রয়েছে সেই সওয়াল জবাবও কিন্তু চলবে। কিন্তু আপাততভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে মূল যে বিষয়বস্তু ছিল যে গোটা এই সংশোধনীর ওপর আজকে অন্তর্বর্তী কোনো স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা সেটা সুপ্রিম কোর্ট আজকে নির্ধারণ করার জন্য বসেছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে গোটা আইনের ওপর তারা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছেন না। শুধুমাত্র এই গোটা বিষয়টার ক্ষেত্রে যেখানে যেখানে যে ধারাগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেখানে যা যা নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে সেই নিরাপত্তাটুকু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু মূল যে চ্যালেঞ্জ এই মামলায় করা হয়েছিল যে রেজিস্ট্রেশন করার প্রয়োজন রয়েছে কিনা সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো রকমের অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। অর্থাৎ এই ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণে যে ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলোর কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে, এইটা সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে বলা হয়েছে। এরপরে তুমি জানো যে পুরো নির্দেশনামার কপিটা হাতে আসলে তারপরে কিন্তু বোঝা সম্ভব হবে যে এই মামলার ক্ষেত্রে আর কোন কোন জায়গায় সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে। কুসুমিতা, একেবারেই সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টে ওয়াকফ নির্দেশ এলো, পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই এমনটাই জানিয়েছে সর্বোচ্চ আদালত। 5 বছর বা তার বেশি কেউ মুসলমান হয়েছেন কিনা তা নিয়ে কিন্তু যদি বিবেচনার মধ্যে আনা হয় তাহলে আরবিট্রেশন থাকতে পারে, এমনটাই সর্বোচ্চ আদালতের নির্দেশ। আমি আবারও সৌভিকের সঙ্গে কথা বলবো। অর্থাৎ সৌভিক, যে সংশোধনী আইনটা ছিল, আমরা জানি যে সংশোধনী বিলটা পাশও হয়েছে সংসদে এবং সেটার ওপর মূলত যে যে ধারাগুলো চ্যালেঞ্জ রয়েছে আজকে তার ওপরেই সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ। দেখো, একেবারেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছে যে এই যে গোটা আইনটা, গোটা সংশোধনীটা, এইটা কিন্তু কোথাও গিয়ে চ্যালেঞ্জ করা হয়নি বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে বক্তব্য। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে খুব নির্দিষ্ট করে এই গোটা আইনের বেশ কিছু ধারা রয়েছে যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ফলে সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছু প্রোটেকশন দেওয়া হয়েছে। এখন সেই প্রোটেকশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কী কী বলা হয়েছে সেটা নির্দেশনামার কপি আসলে স্পষ্ট হবে। কিন্তু মূল যে বিষয়টা বলা হয়েছে যে এই যে কথাটা তুমিও একটু আগে বলছিলে যে কোনো ব্যক্তি তিনি 5 বছরের বেশি সময় ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা সেইটা নির্দিষ্ট করার অধিকার কাউকে দেওয়া হলে সেইটা কোথাও গিয়ে ঠিক হবে না বলে সুপ্রিম কোর্ট মনে করছেন এবং সেই কারণেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু তুমি জানো যে মূলত এই মামলায় যে বিষয়বস্তু বা যে আর্গুমেন্ট বা যে সওয়াল জবাব হয়েছিল সেখানে এটা বলা হয়েছিল যে এখানে বহু বছর ধরে, কোথাও 100 বছর 200 বছর বা তারও বেশি সময় ধরে যে সম্পত্তিগুলোকে মানুষ ইসলামের জন্য দান করেছেন, ওয়াকফ বোর্ডকে দান করেছেন, মানুষের জন্য তারা দিয়ে দিয়েছেন, সেই সম্পত্তিগুলোর রেজিস্ট্রেশন করা, পঞ্জীকরণ করা এই মুহূর্তে কতটা যুক্তিযুক্ত হবে সেই প্রশ্ন তারা কিন্তু করেছেন। তারা এই প্রশ্নটাও করেছিলেন যে এই যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো কোন ব্যক্তি দান করেছিলেন সেটা হয়তো বহু ক্ষেত্রেই এখনো পর্যন্ত বোঝা সম্ভব হবে না। ফলে এই রেজিস্ট্রেশনের যে প্রসিডিওর আছে তার উপর একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক সেই আবেদনও করা হয়েছে। কিন্তু আপাততভাবে সুপ্রিম কোর্ট এই অংশে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করেনি।